মাদারীপুর ২ আসনে ধানের শীষের প্রার্থী জাহানদার আলী জাহান মিয়ার নির্বাচনী ওঠান বৈঠক অনুষ্ঠিত। বিস্তারিত প্রতিবেদনে। আজকের এই বাগেরপাড় উপজেলার নির্বাচনী আলোচনা সভার প্রধান অতিথি জনাব জাহান আলী জাহান আমাদের মাঝে উপস্থিত হয়ে আজকে আমার এই অনুষ্ঠানকে সফলমণ্ডিত করার জন্য আমি মাদারীপুর সদর উপজেলা যুবদলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আগামী 12 তারিখে ধানের শীষে ভোট দিয়ে আমাদের বিএনপির প্রার্থীকে জয়যুক্ত করে আমাদের মাদারীপুরবাসীর উন্নয়নকে আরো বেগবান করার সুযোগ দেবেন, এই আশা ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। মাদারীপুর 2-এর জনমানুষের নেতা জনাব জাহানদার আলী জাহান। এই নির্বাচনটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইনশাআল্লাহ 12 তারিখের এই নির্বাচন বিজয়ের মালা নিল। ইনশাআল্লাহ জাহাঙ্গীর ভাইকে নিয়ে আমার এখানে আসবে সেরা আশাবাদ ব্যক্ত করে আজকের আয়োজনের জন্য সম্মানিত উপস্থিতিকে কষ্ট করে উপস্থিত হয়েছে শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, ধানের শীষ জিন্দাবাদ। সংগ্রামী ভাইরা, জাহান 12 তারিখে ভোট দিয়ে তাকে জয়যুক্তের মধ্যে দিয়ে দিলেন। আপনারা পরে ধানের শীষ ধানের শীষ দেওয়া দিলেন। মাদারীপুর উন্নয়ন স্কুল কলেজ সকল কাজ হবে এই বলে আমার ভোট দিতে খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। বন্ধুরা, আজকের এই 6 নং ওয়ার্ডে মা বোনদের উপস্থিতি দেখে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি। তারেক রহমান বলেছেন সর্বস্তরে নারীদের ক্ষমতায়ন করতে হবে এবং বিএনপি যদি ক্ষমতায় আসে এই নারীদের জন্য প্রত্যেক পরিবারের গৃহকর্ত্রীকে একটি করে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। মাদারীপুরের ধানের শীষের প্রার্থী জাহানদার আলী জাহান ভাইকে ভোট দিবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আপনার মার্কা, আমার মার্কা, জাহানদারের মার্কা। এলাকার সন্তান হিসেবে আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করি, এবার বিএনপিকে এবং তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য 12 তারিখের নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে আপনাদের অধিকার প্রতিষ্ঠা করবেন। উপস্থিত আমাদের 6 নং ওয়ার্ডের প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই ভালো আছেন না? কি মার্কা আরো যে ধানের শীষ এখন কেন দেবেন আমি একটু বলতে চাই। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নির্বাচনটা 12 ফেব্রুয়ারি 3টা শ্রেণীর জন্য যা 3টা যোগ করেছেন আর 11টা যোগ করেছেন। 11টা যোগ করেছেন পাকিস্তান আবার সেই চেতনাকে জাগরণ করার জন্য বাংলাদেশে। এলাকারা চিহ্নিত করতে হবে, আমরা না পারলে কিন্তু মৌয়াতের ঘরে আমাদের এই 3 জনের লোক কিনতে হবে। আজকে আমরা 3টা যোগ করলাম 71-এর চেতনাকে রক্ষা করার জন্য। 71-এর সেই মুক্তিযুদ্ধের চেতনাকে আজকে ইতিহাসের পাতা থেকে যা মাঠ দিতে চান তাদের চিহ্নিত করতে হবে, তাদের ষড়যন্ত্র থেকে রুখতে হবে এবং রুখার জন্য আপনাদের 12 ফেব্রুয়ারি আপনাদের ভোট সেন্টারে যে আপনাদের এই মুক্তিযুদ্ধের সপক্ষে ধানের শীষে ভোট দিতে হবে। মাদারীপুরে আওয়ামী লীগের ভোট, রাজরে আওয়ামী লীগের ভোট, আমাকে ভোট কম, বাস্তব সত্য করে যেটা। কিন্তু ভালো লোক যেগুলা যারা আছেন আওয়ামী লীগের ভোট দেন নৌকা মার্কায়, আজকে তাদের ভোটটা কই দেবেন? আজকে তো নৌকা মার্কার ব্যালটে নাই। সেই সাথে আমরা যোগ করতে পারি। রাষ্ট্রীয় ক্ষমতায় বিএনপি যেতে পারলে কি দেবে? আমাদের মা বোনদের জন্য ফ্যামিলি কার্ড, এই ফ্যামিলি কার্ডের 2 থেকে 2,500 টাকা প্রতি মাসে ব্যাংকের মাধ্যমে পাবেন। আজকে কৃষক ভাইরা কৃষি কার্ড পাবেন, সেই কৃষি কার্ডের মধ্যে আপনার কৃষি সংগম আছে। 31 দফা রাষ্ট্র কাঠামো মেরামতের মধ্যে স্পষ্ট করেছেন। আমরা আপনাদের
সন্তান হিসেবে, ভাই হিসেবে, পড়শি হিসেবে, এলাকাবাসী হিসেবে, আত্মীয় স্বজন হিসেবে আমার দাবি হলো এই একটা সুযোগ আছে, আপনাদের একবার খেদমত করার সুযোগটা দিবেন। এই প্রত্যাশা রেখে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে, দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য শেষ করেছে। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া ওমর হক, সেই তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। প্রার্থী জনাব জাহাঙ্গীর জাহান মিয়া উপস্থিত, আমাদের এলাকার শ্রদ্ধাভাজন চাচা সোনালী পরিবহনের স্বত্বাধিকারী খন্দকার কামরুল হোসেন কুশি তথা আমার গায়ে উপস্থিত মঞ্চবিশিষ্ট অ্যাডভোকেট জাফর আলী মিয়া, অ্যাডভোকেট দস্তক নগরাপুর সহ বিএনপির নেতৃবৃন্দ এবং আমার এলাকাবাসী। আসলে আজকে যে আয়োজন, আজকে যে আমরা যা দেখেছি, আমরা সবাই অবগত যে আমরা আজকে যে প্রার্থীকে নিয়ে এখানে বসেছি, সভা 6 নম্বর ওয়ার্ড জাহানদারের বাড়িয়ে পৌরসভার মধ্যে এই পৌরসভাবাসী সর্বোচ্চ ভোট দিয়ে ধানের শীষের প্রার্থী জাহানদারকে বিজয় করবেন কিনা? 12 তারিখে সারা যাবেন তো, আর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থাকবেন, ঠিক আসবেন তো।